হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আগামী দিনগুলো আরো 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 বেশি পজিটিভ থাকো, তোমাদের জীবন আনন্দে ভরপুর হয়ে উঠুক, এই কামনা মহাদেবের চরণে জানাই। চলো সরাসরি চলে যাব রিডিং এর আগে ভিশন শুধু এটাই যে কোনো ব্যক্তি, কোনো পার্টিকুলার কোনো ব্যক্তি ভয়ঙ্করভাবে ক্ষেপে উঠেছে। কেন ক্ষেপে উঠেছে? কিন্তু এরকম কিছু পাচ্ছি না যে তোমাদের এগেনস্টে ক্ষেপে উঠেছে, এরকম কিন্তু কিছু পাচ্ছি না। শুধু এইটুকুনি পেয়েছি যে কোনো ব্যক্তি ক্ষেপে উঠেছে। কে, কারা, কি বৃত্তান্ত, কোনো কিছুই সেভাবে ইনটিউশনে এসে ওঠেনি। দেখা যাক, চলো চলে যাব ডিটেল রিডিংয়ে। প্রথমেই বলি, রিডিংটা টাইমলেস রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য, এবং রিডিংয়ের সঙ্গে যতটা তোমাদের ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, কারণ এটা কিন্তু কমন রিডিং, কমন টু অল। ঠিক আছে, চলো। হর হর মহাদেব। ওকে, যে ক্ষেপছে সে তোমাদের ধৈর্য, তোমাদের পেশেন্স এটা দেখে ক্ষেপছে। সে এমন কোনো অ্যাক্টিভিটি করার চেষ্টা করছে, সে এমন কোনো অ্যাক্টিভিটি করার চেষ্টা করছে বা করেছে আগে, হয়তো একাধিকবার করেছে, কারণ এখানে 11-এর কার্ড এসছে, এখানে আপরাইট। তো মেবি সে একাধিকবার তোমার এগেনস্টে কোনো রকম কার্যকলাপ করার চেষ্টা করেছে। অবভিয়াসলি সেটা নেগেটিভ কাজ, কিন্তু দেখে যে তার গড়া প্রাচীর বা তার গড়া কোনো রকম বাউন্ডারি, তার গড়া কোনো রকম অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি, কোনো রকম নেগেটিভ অ্যাক্টিভিটি তোমাকে ধসে যেতে তো মানে দেয়নি, মানে ধসাতে তো পারেনি, উল্টে সৃষ্টিকর্তা স্বয়ং তোমাকে বারংবার বাঁচিয়েছে, বারংবার তার গড়ে দেওয়া সেই প্রাচীরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে তোমাকে আবার সকলের সামনে নিয়ে এসেছে। তোমার সত্যতার প্রকাশ বারংবার তিনি করিয়েছেন, তোমার ঈশ্বর করিয়েছেন তোমার সত্যতার প্রকাশ। তোমার গুরু, তোমার ঈশ্বর তোমার প্রচণ্ডভাবে সহায়, ইউনিভার্স তোমার ফেভারে, বিকজ তুমি একজন প্রচণ্ড সৎ মানুষ। এই জন্য তোমার সততাকে বারবার প্রমাণ তোমাকে করতে হয়নি, তোমার সততাকে বারবার প্রমাণ করে দিয়েছে সৃষ্টিকর্তা নিজে, ইউনিভার্স নিজে, তোমার ঈশ্বর নিজে, তোমার আল্লাহ নিজে। ওকে, সত্যি হাঁচি, কনফার্মেশন। জানি না ভিডিওতে কতটা ধরা পড়লো, বাট আমি শুনলাম হাঁচি। ওকে, এবং এখানে তুমি না কখনো নিজে হাত বাড়াওনি। হ্যাঁ, প্রথম দিকে হয়তো এটা করেছো। আমি এখানে একটা 8 বছরের এনার্জি পাচ্ছি, 8 ইয়ার্স এবং 13 ইয়ার্স, এই দুটো এনার্জি পাচ্ছি। তো এই 8 বছর বা 13 বছর ধরে তুমি এই রকম বিভিন্ন ধরনের যন্ত্রণা সহ্য করে এসছো, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বা বাধা যেটাকে আমরা বলি, সেটা সহ্য করে এসছো। তোমার এগেনস্টে বিভিন্ন রকম মতামত বিভিন্ন ব্যক্তি পেশ করেছে বিভিন্ন সময়, এবং সেটা কখনোই তোমার জন্য কোনো ভালো মতামত ছিল না। এমনকি এরকম ধরনেরও বক্তব্য তোমার জন্য পেশ করা হয়েছে যে তুমি মানুষকে কোনো অন্যভাবে লালায়িত করতে তোমার ফেভারে আনার জন্য বা করো। আশা করি তোমার কাছে ক্লিয়ার। তো এই নোংরা কদর্য জায়গা পর্যন্ত ইঙ্গিত করেছে তোমারই এগেনস্টে, কিন্তু সেটা করেও না খুব একটা লাভবান তারা হয়নি, কারণ ক্রিয়েটার নিজেই যদি তোমার পক্ষে হয়, সৃষ্টিকর্তা তোমার ঈশ্বর যদি নিজেই তোমার পক্ষে হন, তাহলে তোমাকে আর কিছু বলার প্রয়োজন পড়ে না। এবং সবচেয়ে বড় কথা, তুমি সেই সহনশীলতা, তুমি সেই পেশেন্সটা দেখিয়েছো। প্রথম দিকে, প্রথম 2 বার 3 বার 4 বার তুমি অধৈর্য হয়ে উঠেছো, তোমার কষ্ট হয়েছে, তুমি অসহিষ্ণু হয়েছো, কিন্তু তুমি দেখেছো তুমি বলার মতন কাউকে পাওনি, তখন তুমি গুমড়ে গুমড়ে কেঁদেছো, কেউ তোমার পাশে এসে দাঁড়ানোর মতন হয়নি। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে তুমি দেখেছো তোমাকে তোমার হয়ে কাউকে বলতে হয়নি, বা তোমাকেও চেঁচিয়ে চেঁচিয়ে তোমার সততার প্রমাণ দিতে হয়নি, তুমি যে কোনো ভুল কাজ করনি, তুমি যে কোনো খারাপ কাজ করনি, তুমি যে ওই ধরনের মেয়ে নও বা ছেলে নও, সেই প্রমাণ তোমাকে দিতে হয়নি।
সেই প্রমাণ স্বয়ং ঈশ্বর দিয়ে দিয়েছেন। এবং এটা তুমি বারবার যখন দেখেছো, তোমার সঙ্গে না শুকনো হলুদের কোনো বিশেষ সম্পর্ক আছে, শুকনো হলুদের সম্পর্ক। এখন এটা ক্লিয়ার হচ্ছে না, বাট শুকনো গোটা হলুদ হয়তো তোমাদের বাড়িতে কেউ ইউজ করে, বা তোমার বিরুদ্ধে কার্যকলাপে এই পার্টিকুলার পোর্শনটা ইউজ করা হয়েছে। যাই হোক, তো তোমার যে এই যে ধৈর্য, ও আচ্ছা সপ্তম মহাবিদ্যা, আচ্ছা তোমার যে এই যে ধৈর্য, এই ধৈর্য শক্তি তোমার কন্টিনিউ বেড়ে যায় যখন তুমি দেখতে থাকো যে তোমার সৃষ্টিকর্তা তোমার হয়ে বারংবার তোমার পাশে দাঁড়িয়েছে, এবং তোমাকে নিজেকে মুখ ফুটে কিচ্ছু প্রকাশ করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, শুধু তোমায় ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে। ওই নিজের মনের ভেতরে আনচান ব্যাপারটার থেকে তোমাকে গোটাতে হয়েছে, ব্যাস এইটা তোমায় করতে হয়েছে। বাকি সমস্ত কিছু তুমি যার ওপর নির্ভরশীল, যার কাছে তুমি সমর্পিত, সে করে দিয়েছে। তো সেখানে তুমি এই ধৈর্যটা আরো অনেক গুণে বেশি পরিমাণে পেয়ে গেছো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার দেখবো যে কার তোমার ওপরে ক্ষোভ এলো, কারণ আমি আগেই ইনটিউশন শেয়ার করেছিলাম যে কারোর তো রাগ আসছে, কিন্তু তোমার ওপরে এটাও আসছিল না। যাই হোক, আচ্ছা অ্যাডভেঞ্চার কার্ডে চলে আসি। ফ্লাওয়ারিং, আচ্ছা সৃষ্টিকর্তার সাথেই রাখা হয়েছে। ওকে, ট্রাস্ট। দেখো, তোমার বিশ্বাস, তোমার ধৈর্য, এই দুটো তুমি রেখেছো, সৃষ্টিকর্তা তোমাকে আলোকিত করেছেন। এবং এই যে সৃষ্টিকর্তা তোমাকে আলোকিত করেছেন, তোমাকে বারংবার তোমার লাইফের ছন্দে ফিরিয়ে দিয়েছেন, তোমাকে বারংবার হৃষ্টপুষ্ট করে তোমার জীবনকে, তোমাকে না তোমার জীবনকে বারংবার ফুলে ফলে ভরানোর যতটা সম্ভব সেই রেসপেক্টে, সেই পারিপার্শ্বিক পরিবেশে তোমাকে যতটা আনন্দে রাখা যায়, যতটা মানসিক কষ্ট থেকে বাঁচিয়ে রাখা যায়, সেই চেষ্টাটা বারংবার করেছেন সৃষ্টিকর্তা। এবং এটাতে তোমার যে শত্রু বা তোমার যে থার্ড পার্টি বলো, সে অত্যন্তভাবে ক্রুদ্ধ হয় এবং সে বিভিন্ন জায়গায় না অ্যাডভেঞ্চার করতে শুরু করে। তো এখানে অ্যাডভেঞ্চারের অর্থটা হচ্ছে বিভিন্ন জায়গায় রাউন্ড রাউন্ড ঘুরপাক শুরু করে, যে কার কাজ দিয়ে কাজ করালে পরে তুমি টোটালি ফিনিশড হবে। এই যে বারবার করে চেষ্টা করছে, আর বারবার করে তুমি কোনো না কোনোভাবে ওদের দ্বারা ক্রিয়েটেড ব্যারিয়ার, ওদের দ্বারা ক্রিয়েটেড বাধা বিপত্তি সমস্ত কিছু একদম ছিঁড়ে বেরিয়ে চলে আসছো, সেটা কিছুদিন পরেই হোক না কেন, এইটা কোথাও না তোমার এই থার্ড পার্টি বলো বা শত্রু বলো, এরা চায় না। ঠিক আছে, তো এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং সে বিভিন্ন দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায়। এতদিন অনেকগুলো রাস্তা সে বদল করে ফেলেছে, 13খানা রাস্তা অলরেডি সে বদল করে ফেলেছে, কেউ কেউ আবার আরো ভালো 9খানা রাস্তা, 21খানা রাস্তা, 17খানা রাস্তা, এরকম পাচ্ছি যে বিভিন্ন জায়গায় অলরেডি ট্রাই করে ফেলেছে। ইয়েস ইয়েস। তো কিরকম পলিটিক্স খেলছে দেখেছো? তোমার এই যে এতটা ধৈর্য দেখে, খেয়াল করো কার্ডের নাম্বার, খেয়াল করো 77। তো তোমার এই ধৈর্যটাকে ভাঙার জন্য সে মুখোশের আড়াল গ্রহণ করে, ও মানে কিরকম বলো তো, মলমের পট্টি পরিয়ে তোমাকে তোমার ভেতরে পয়জন ছড়ানো। মানে তুমি কষ্ট পেয়েছো, প্রচন্ড কষ্ট পেয়েছো, প্রচন্ড যন্ত্রণা পেয়েছো, প্রচন্ড দুঃখ পেয়েছো, ঠিক আছে? এবার প্রচন্ড ভেতরে কষ্ট পেয়েছো, কেউ যদি তোমাকে অযথা বিভিন্ন কুকথা বলে যায়, তুমি তোমার সামনে দেখছো যে তোমার কাছের লোকটাকে কেউ আক্রান্ত করছে, বারংবার নিয়ে চলে যাচ্ছে, তোমার বাচ্চাটাকে আক্রান্ত করছে বা নিয়ে চলে যাচ্ছে, তখন যে তুমি তোমার যে মানসিক একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, নিজের সাথে নিজেকে নিজে বেঁধে রাখতে কষ্ট হয়, তো সেই জায়গাটাতেও তুমি যে নিজের ধৈর্য দেখাচ্ছ, এই ধৈর্যটাকে ভাঙার জন্য তোমার এই শত্রু বলো বা থার্ড পার্টি বলো, তোমারই বন্ধু সেজে তোমার কাছে এসেছিল, এবং তোমার কাছে এসে সে তোমাকে এমনভাবেই আহা উহুর প্রলেপে আবৃত করতে চায় যে
যে তুই কত কষ্ট সহ্য করছিস। এই সমস্ত কষ্টের কথা বলতে বলতে অ্যাকচুয়ালি ওই ছাই চাপা আগুনটাকে জ্বালিয়ে দিতে চাইছিল তোমার মনে, যে তুমি আবার করে রেগে ওঠো আর তোমার এই পেশেন্সটা ভেঙে যাক। কারণ তাকে কেউ তো বলেছিল যে তোমার এই ধৈর্যটাকে যদি ভাঙা না যায় তাহলে পরে কোনোভাবেই তোমার ক্ষতি সম্ভব নয়। তার মানে এই ব্যক্তি অবভিয়াসলি, যে ব্যক্তির কাছে তোমার এই থার্ড পার্টি বা শত্রু যায়, সেই ব্যক্তি অবশ্যই তোমার এই পজিটিভ গুণটার কথা জানে, যে তুমি ঈশ্বরে সমর্পণ করে বসে আছো নিজেকে, ঈশ্বরের প্রতি মানে চোখ খুলে ভরসা বিশ্বাস করে তুমি বসে আছো। ওম নমঃ শিবায়। মানে সে এটা জানে যে তোমাকে যদি ভাঙতে না পারে, তোমার ধৈর্যকে যদি ভাঙতে না পারে, সে যদি এটা না করতে পারে যে তুমি ছটফট করবে, তুমি ঈশ্বরের প্রতি ভরসা রেখে বসে থাকবে না, এই জায়গাটা যদি না করতে পারে, তাহলে এই মানে ঈশ্বরের দ্বারা তোমার যে একদম আগলে থাকা সেই জিনিসটা আটকানো সম্ভব না। আর সেটা যদি আটকানো সম্ভব না হয় তাহলে তার করা কোনো কাজ সেভাবে এফেক্টিভ হতে পারবে না। দ্যাট মিনস এই ব্যক্তি কোনো রকম কোনো চালান ক্রিয়া করে বা কোনো রকম স্পেল কাস্টিং করে বা কোনো রকম তন্ত্রক্রিয়ার সঙ্গে যুক্ত। কারণ না হলে তার পক্ষে এটা বোঝা সম্ভব না যে তার করা কাজটা ঠিক কি কারণে আটকাচ্ছে। এবং সেই এই ব্যক্তিকে প্রেরণ করেছিল, সেই এই ব্যক্তিকে প্রেরণ করেছিল তোমার এই ধৈর্যকে ভাঙতে। কারণ তোমার ধৈর্য আর বিশ্বাস এই দুটোকে যদি ভেঙে ফেলতে পারে, তাহলে তুমি ইউনিভার্সের ওপর বলো বা তোমার ঈশ্বরের ওপর বলো, তুমি ট্রাস্ট করে বসে থাকবে না। আর তোমার যদি কোনোভাবে এই ট্রাস্টটা ভেঙে যায়, তাহলে তিনি তোমাকে ওই আগলে রাখার জিনিসটা কোনোভাবেই প্রত্যক্ষভাবে করতে পারেন না। কারণ তুমি যতক্ষণ না ঈশ্বরকে এটা বলছো যে মহাদেব আমি তোমার কাছে শরণাপন্ন, কে কি বলছে, কে কি বলছে না, কে কি করছে, কে কি করছে না, আমি এগুলো জানতে চাই না, তুমি আমার মন থেকে এগুলোকে সরিয়ে দাও, যা দেখার যা করার যা বোঝার সেগুলো তুমি করো, তুমি আমাকে চালাও। এই সারেন্ডারটা যতক্ষণ না আসে ততক্ষণ মহাদেব তথা কোনো যে রূপেই বলো না কেন সেই রূপের ঈশ্বর তোমাকে 100% আগলাতে পারেন না। তিনিও কোথাও বাউন্ড, না হলে সমর্পণের কথা থাকতো না। আজকে প্রত্যেকটা মানসিক যে কোনোভাবে হোক না কেন তারা ঈশ্বরে পুজো করছেন, যে কোনোভাবে হোক না কেন। তো তার মধ্যে স্পেশাল কি করে তোমরা বেশ কিছু মানুষ হয়ে যাচ্ছ যারা ঈশ্বরের এতটা কাছের? কিছু না কিছু তো আছে। তোমরা যে সমর্পণটা করতে পারছো সেই সমর্পণটা সবাই করতে পারছে না। ঈশ্বর কোথাও না কোথাও আটকে যাচ্ছেন। আজকে তুমি যদি তোমার আলমারির দায়িত্ব নিজের হাতে রেখে দাও, তাহলে কেউ নিশ্চয়ই তোমার আলমারি খুলে জিনিসপত্র নিয়ে যেতে পারবে না। তুমি যখন সেই আলমারির দায়িত্ব অন্য আর 5টা মানুষকে দিয়ে দিচ্ছ, তখন সেই আর 5টা মানুষ তোমার আলমারিতে হাত দেওয়ার অধিকারটা পাচ্ছে। তো সেই আলমারিটা হচ্ছে তুমি নিজে, আর তুমি তার দায়িত্ব দিয়ে রাখছো একমাত্র তোমার ঈশ্বরকে, যেটা তুমি অলরেডি করে রেখেছো। তো এইটা হওয়ার ফলে কি হয়েছে না, এই আর সেই আলমারির চাবি মানে তুমি আলমারি স্বরূপ, সেই বস্তুটার চাবি হচ্ছে ধৈর্য আর বিশ্বাস। তাহলে এই ধৈর্য বিশ্বাসটাকে না ভাঙতে পারলে চাবিটা গায়েব করা যাবে না, তাহলে এই বাউন্ডারিটা গায়েব করা যাবে না। এটাও ওই তান্ত্রিক খুব ভালো মতন জানে। আর তান্ত্রিক তোমার এই থার্ড পার্টিকে পাঠিয়েছিল এটা ভাঙার জন্য, আর তোমার থার্ড পার্টি এটা করতে পারেনি। বারবার চেষ্টা করেছে, তোমাকে বারবার জ্বালিয়েছে, তাতে তুমি কষ্ট পেয়েছো আরো বেশি। যে কষ্ট পাওয়ার থেকে তুমি স্টেবল হয়ে যাচ্ছিলে, ও তোমাকে খুঁচিয়ে ঘা করে আরো ঘাটাকে সেপটিক বানিয়ে দিয়ে তোমাকে কষ্টটা বেশি দিয়েছে। কিন্তু মুখে উয়া উচ্চারণটা তুমি করোনি, কারণ স্বয়ং ঈশ্বরের বরপুত্রকে না কেটে ফেললেও সে কোনোদিন ঈশ্বরের এগেনস্টে একটি বাক্য বলবে না। সে ঈশ্বরের সাথে আনন্দিত হয়ে ওই আলোর ধারায় সে মগ্ন হয়ে থাকবে, এবং এটাই তার কাছে জগৎ, এটাই তার কাছে খেলা, এটাই তার কাছে সব কিছু। তো সে ওইভাবেই থেকেছে। এবং এই যে তোমার এই থার্ড পার্টি, এই বারবার ব্যর্থ হওয়ার পরে যখন সেই তান্ত্রিককে গিয়ে বলেছে এই সমস্ত ঘটনা, তান্ত্রিক এগুলো বিশ্বাস করেনি। কারণ কারোর ধৈর্য আর বিশ্বাস এতটা বেশি হতে পারে না যে
মানে কোনো মানুষের ধৈর্য আর বিশ্বাস এতটা বেশি হতে পারে না যে সে একটা মোমেন্টের জন্য গডের উপর থেকে বিশ্বাস ছাড়বে না। তার এটা বোঝার ক্ষমতা নেই যে তোমার কাছে কোনো ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, তোমার কাছে কোনো সুপারন্যাচারাল পাওয়ার রয়েছে বা কিছু রয়েছে, এটা বোঝার ক্ষমতা তার নেই। আর ঠিক সেই কারণেই তান্ত্রিক তোমাকে নয়, এই তোমার থার্ড পার্টি তথা তোমার শত্রুর ওপর প্রচণ্ড ক্ষেপে আগুন হয়ে রয়েছে এই মুহূর্তে। তো তান্ত্রিকের পজিটিভ এনার্জি বলো বা পজিটিভ এনার্জি আমার মনে এলো। হ্যাঁ, একদম ঠিক, কারণ পজিটিভ এনার্জি বটে, ওর মধ্যেও পজিটিভ এনার্জি চালন হয়েছে, যার জন্য ও কিন্তু তোমার এগেনস্টে আর খেপছে না, ও খেপছে দেখো অন্যায়কারীর এগেনস্টে। এই জন্যই কথাটা মুখ দিয়ে মহাদেব বলিয়ে দিলেন পজিটিভ এনার্জি, রাইট? ধন্যবাদ মহাদেব, ধন্যবাদ। ওম নমঃ শিবায়। পজিটিভ এনার্জি তো বটে, কারণ এই থার্ড পার্টি যা চাইছে সেটা অবশ্যই পজিটিভ না, সেটা ক্ষতিকারক। তোমার ক্ষতি চাইছে, তোমার ক্ষতির যে চাইছে তাকে সাহায্য করা মানে সে নেগেটিভ। তান্ত্রিক এতদিন নেগেটিভ কাজ করছিল এবং তার মধ্যে সেই পজিটিভ এনার্জি এসছে বলে সে এখন এই তোমার শত্রুকেই মোটামুটি ভাবে একদম তুলোধনা করে ছাড়ছে। মানে সেই নেগেটিভ এনার্জির ওপরই তুলোধনা করছে যে সে কিছু কাজ করতে পারছে না, সে করতে পারছে না, ও করতে পারছে না, বাদ দাও, তোমার কোনো কাজ হবে না, ইত্যাদি ইত্যাদি এই জাতীয় কথাবার্তা। এবং মানে আমার যেটা আসছে, আমার কাছে বক্তব্য যেটা আসছে সেটা হচ্ছে সত্যি তোমাদের আর ভবিষ্যতে এই নিয়ে ভাবার কোনো ব্যাপার নেই। এমনিও তোমরা এই নিয়ে আর ভাবছো না, কারণ তোমরা একটা জিনিস খুব ভালো মতন বুঝে গেছো, খুব ভালো মতন তোমাদের কাছে একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার বলা যেতে পারে যে টোটালি তোমরা তার উপর ডিপেন্ডেন্ট। এবং তোমরা খুব ভালো মতন জানো যে আমি এই জায়গা থেকে এক ফোঁটাও সরবো না, আমার ঈশ্বরকে আমি রোজ ডেকেই যাব, আমার ঈশ্বরের সঙ্গই আমার সব কিছু, সেটাই আমার আনন্দ, সেটাই আমার দুঃখ, সেটাই আমার সব কিছু। এবার এখান থেকে যে তুমি সরবে না সেটা তুমি খুব ভালো মতন জানো, এবং তোমাকে আর কোনো রকম বিপদ নতুন করে তোমাকে আর ভাঙতেও পারবে না। ওদের পক্ষে তোমাকে আবার ভেঙে গুড়িয়ে দেওয়া তো নিতান্তই অসম্ভব ব্যাপার। বরং এর উল্টোটা এবার হতে শুরু হবে। তোমার পজিটিভিটির দ্বারা ক্রিয়েটেড যে হিট ওয়েভ, সেই হিট ওয়েভে তোমার চারদিকের যে নেগেটিভ এনার্জি যারা বা যে রয়েছে ধ্বংস এবার তাদের। তোমার এই পজিটিভিটির যে হিট ওয়েভ সেটা কিন্তু স্বয়ং তোমার ঈশ্বর, তার আলোকে তুমি আলোকিত। তাহলে তোমার কাছে যে আলোকটা রয়েছে তার আলো অবশ্যই, এবং সেই আলো এবার বাকিদের চোখ ধাঁধিয়ে দেবে, ডেফিনিট তাদের চোখ ধাঁধাবেই। তুমি নতুনভাবে নতুন আলোকে উদ্ভাসিত হবেই হবে, ডেফিনিট। হর হর মহাদেব।